প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সহজভাবে ইংরেজি শেখার জন্য আমরা কিছু ওয়ার্ড বা শব্দার্থ নিয়ে হাজির হয়েছি। কারণ ইংরেজি শেখার আগে সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হলো ওয়ার্ড জানা। যারা ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে যত বেশি ওয়ার্ড শিখতে পারবে সে তত তাড়াতাড়ি ইংরেজি ভাষাও শিখতে পারবে। তাই আমরা প্রথম দিকে আমরা ওয়ার্ড শেখার একের পর এক লেসন আমরা দিয়ে যাব। আমরা কমপক্ষে 500 ওয়ার্ড একে একে আমরা বিভিন্ন ভিডিওতে দিব। যাই হোক, আজকের ভিডিওতে আমরা যে ওয়ার্ড শিখব সেটা হলো এফোর্ট, AFFORD, AFFORD, এফোর্ট, এফোর্ট, AFFORD, AFFORD, এফোর্ট, AFFORD, এফোর্ট, AFFORD, এফোর্ট। এফোর্ট অর্থ সামর্থ্য হওয়া, 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 এফোর্ট অর্থ সামর্থ্য হওয়া। এরপর আমরা যে ওয়ার্ড শিখব সেটা হলো এজ, এইচ, AGE, এইচ, AGE, এইচ, AGE, এইচ, AGE, এইচ, AGE, এইচ, AGE, এইচ। এইজ অর্থ বয়স, 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 এইজ অর্থ বয়স। এরপর আমরা যেই ওয়ার্ড শিখব সেটা হলো AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, EGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি, AGGRE, এগ্রি অর্থ রাজি হওয়া, 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 এগ্রি অর্থ রাজি হওয়া। এরপর আমরা যে ওয়ার্ড শিখব সেটা হলো AIR, এয়ার, AIR, এয়ার, AIR, এয়ার, AIR, এয়ার। এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস। তাহলে আমরা কী কী ওয়ার্ড শিখলাম আজকে? অ্যাফোর্ড অর্থ সামর্থ্য হওয়া, অ্যাফ্রেড অর্থ ভীত, অ্যাফ্রেড, AFFRAID, রেড, AFFRAID, রেড, অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত, AFRAID, অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত। তাহলে অ্যাফোর্ড অর্থ সামর্থ্য হওয়া, অ্যাফ্রেড অর্থ ভীত, এইজ অর্থ বয়স, এগ্রি অর্থ রাজি হওয়া, এয়ার অর্থ বাতাস। আমরা আজকে
এই ওয়ার্ডগুলো শিখলাম। তো আপনারা যখনই সময় পাবেন, দিনে অথবা রাতে ঘুমানোর আগে অথবা ঘুম থেকে ওঠার পরে বা কাজের মাঝেও যখন আপনারা ওই কাজ করবেন, তখনও যদি আমাদের এই ভিডিওগুলো শুনেন, তাহলে কিন্তু আপনারা ইংরেজিগুলো শিখতে পারবেন। কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু একটু ভিন্ন রকমের। যেমন আমাদের ভিডিওতে আমরা একদম একটি ওয়ার্ডকে কয়েকবার করে বানান করেও তারপর আবার সেই ওয়ার্ডের অর্থ সহ কয়েকবার বলা হয়, যাতে আপনারা ভিডিওগুলো শুনলেও আপনাদের আস্তে আস্তে এটা মুখস্থ হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।